আজকের ব্লগিংটা করছি তোমাদেরকে লাঞ্চের কি রান্না করেছি সেটা দেখিয়ে। তো আজকে ডিমের অমলেট করে ঝোল করেছি এখানে, আর এখানে আছে হচ্ছে ভাত, এই যে ভাত, আর এখানে আছে হচ্ছে উচ্ছে আলু ভাজা। এটাই করেছি আজকের লাঞ্চে, বেশি কিছু করিনি। তো চলো এখন আমরা খেতে বসে যাই। তা ভাত বেড়ে নিয়েছি, আর ওদিকে তো শঙ্কর খেতেও শুরু করে দিয়েছে। আর এরকম ভাবে না ডিমের অমলেট করে সেটাকে ঝোল বানিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তাই যে উচ্ছে আলু দিয়ে আগে শুরু করলাম। আজকে শঙ্করই বলেছে যে উচ্ছে আলু ভাজা করো। আমি বলেছিলাম যে সেদ্ধ দেবো, কারণ সেদ্ধটা খেতে ভালোবাসে শঙ্কর, কিন্তু শঙ্কর বললো যে না, আজকে উচ্ছে আলু ভাজা করো। তাই আজকে উচ্ছে আলু ভাজা করলাম। এই গরমে না এই যে তিতা খাওয়া খুব ভালো। ভালো তো তিতার ডাল, তিতে, তারপর হচ্ছে টক, সব ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বেডের পাশেই। কেন বলো তো, একটুখানি বলে না ওই যে বিউটি স্লিপ, ওই বিউটি স্লিপ দিব। কারণ আজকে আমরা বিকেলবেলায় যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ারে। কেন যাচ্ছি সেটা আমি ঘুম থেকে উঠেই না হয় তোমাদেরকে বলবো। আর বাইরে দেখো কি সুন্দর যে মানে হাওয়া চলছে না, এ দেখো আমার চুলগুলো উঠছে। আমি কিন্তু কোনো ফ্যান ফ্যান কিচ্ছু চালাইনি, দেখো, কিন্তু বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর চলে আসলো হচ্ছে কাঞ্চনকন্যা। যাই হোক, আমি আর বেশি দেরি করব না, এখন আমি একটুখানি বিউটি স্লিপ দিই, তারপরে ঘুম থেকে উঠে বলছি কেন যাচ্ছি আলিপুরদুয়ারে। ঠিক আছে, তোমরা দেখো আজকের ব্লগিংটা, তোমাদের খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 6টা, আর আমি জাস্ট কিছুক্ষণ আগেই উঠেছি। আর উঠে দেখো চা বসিয়ে দিয়েছি এখানে। আমি আর শঙ্কর দুজনে মিলে এখন চা খাবো, তা দুধ চাই করছি। আর এই দেখো এই চোখটার মধ্যে না হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। তো যাই হোক, এখন এই চোখটার মধ্যে এখন মিশে দিতে হবে, ওষুধ দিব। তো চাটা উঠলেও গেল। দুধটা একটু বেশি দিয়েছি আজকে চায়ে। তো চাটা নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এখন আমি আর শঙ্কর দুজনেই বেরোচ্ছি। এদিকে কারেন্ট নেই, তো সেই জন্য এরকম অন্ধকার অন্ধকার আসছে। তা আমি এই যে এই শাড়িটা পরেছি, আর তোমাদের দেখাচ্ছি একটু ব্যাক ক্যামেরায়। এই যে এই দেখো শঙ্কর জিন্স পরেছে, আর এই যে সাদা টি শার্ট। আর দাঁড়া, আমাকে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে শাড়িটা পরে নিলাম, আর সাথে এই যে এটা গলার এটা পরলাম, সাথে কানের। চলো। আমরা দেখতে দেখতে আলিপুরদুয়ার জংশন পৌঁছে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আলিপুরদুয়ার জংশন। তো এই যে রেল স্টেশন। তো আমরা এখন কেন যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। এখানে আমার এক আত্মীয়ও বলতে পারো, চাই বন্ধুও বলতে পারো, তার ছেলের পৈতে। তা পৈতেতেই আমাদেরকে ইনভাইট করেছে, তা সেই জন্য আমি আর শঙ্কর দুজনে যাচ্ছি। আর এদিকে দেখো কি বৃষ্টি! আমাদের এখানে তো কতদিন ধরে খালি ঝড় আর বৃষ্টি এই চলছে। তা চলো যাওয়া যাক।
দেখতে দেখতে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে হোটেল সিনচুলা। তা আমার যে বন্ধু, তার ছেলের তো পৈতে আগেই হয়ে গেছিলো, তো ও একটা পৈতের পার্টি রেখেছে এই হোটেলটাতে। তা চলো এখন ভেতরে প্রবেশ করা যাক আর তোমাদের দেখাই। দেখো, প্রথমেই ঢুকতেই কি সুন্দর রাধাকৃষ্ণের ফটো। তা চলো এবার ভেতরে যাই। তা এই যে দেখতে পাচ্ছ আমাদের আজকে স্পেশাল মানুষকে, তো ওর নাম হচ্ছে সৌমার্ঘ। খুবই ভালো ছেলে, খুবই ব্রিলিয়ান্ট ছেলে। আর এই যে আমার প্রিয় বন্ধু, যার ছেলের পৈতেতে আমি এসছি। তা এই আমার বন্ধুর নাম হচ্ছে সৌমিত্র, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তবে ও কিন্তু আমার আত্মীয় হয়, আবার খুব ভালো আমরা ফ্রেন্ড। হ্যাঁ চলো তুলতেছি তো, চলো একসাথে তুলি ফটো। চলো একসাথে তুলি ফটো, একসাথে ফটো তুলি। আচ্ছা ঠিক আছে, চলো ফটোটা তুলি। আমার পাশে যে এই যে বসে আছে এই যে ভদ্রলোককে যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন, আমি তো পরিচয় করিয়ে দিয়েছি শঙ্করের বর্দির সাথে, তা তারই হচ্ছে কি বলবো, তারই হচ্ছে ভাসুরের ছেলে। তা আমি মামু করে ডাকি, শঙ্করও মামু করে ডাকে। তা এই যে মামু আমার পাশেই বসে আছে। আর এই দেখো এই যে মামুর ওয়াইফ, ওর নাম হচ্ছে রূপা। ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্রেন্ডলি, মামুও যেরকম ও। আর এই হচ্ছে সৌমিত্রর ওয়াইফ, মানে ওরই ছেলে সৌমার্ঘ। তা আমি বললাম যে একটু চলো ভিডিও করে নিই আমরা দুজনে বসে একসাথে। না, প্রথমে স্যালাডটা তুলে নিলাম, তারপরে আমরা কে কে বসেছি সেটা তুলে নিলাম। প্রথমে তো তোমাদের স্যালাড দেখিয়ে দিলাম, এবার দিয়ে দিয়েছে ফাইন রাইস, আর তার সাথে হচ্ছে ভাজা বাটা মাছ, খুব সুন্দর। আর তার সাথে দিয়ে দিল ঘি। ইনি হচ্ছেন খোকন মামু, ওই যে পরিচয় করিয়ে দিলাম আগে যে মামু, তার বড় দাদা। তা ভীষণ জলি আর খুব ভালো মানুষ। গরম গরম ঘি দিয়ে খাওয়ার পরে ভাতের সাথে তারপরে এসে গেল ভেজ ডাল, আর সাথে হচ্ছে এটা ওই যে কুমড়ো দিয়ে ওই যে পকোড়া টাইপের। তো ভীষণ ভালো খেলাম। আর এরপরেই দিয়ে গেল হচ্ছে কি এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে কাতলা মাছ, কি বলে জানি, সর্ষে বাটা দিয়ে করেছিল, অসাধারণ খেতে হয়েছিল। তারপরেই দিয়ে গেল হচ্ছে পোলাও, আর সাথে তো বুঝতেই পারছো যে এখন খাসির মাংস সাথে। ভীষণ ভালো খেতে হয়েছে, প্রত্যেকটা এত সুন্দর খেয়েছি আমরা, একদম মন প্রাণ ঢেলে খেয়েছি, একদম খুবই ভালো লেগেছে। তা এখনও কিন্তু মাংসটা আসেনি, আর আমি খুবই আস্তে আস্তে খাই, যার জন্য কি বলো তো একটু বলছি যে একটু আস্তে আস্তে দিন। তা এই যে দেখতে পেলে এই যে এখন মাংসটা দিয়ে গেল আমাকে, মাংসটাও খেতে অসাধারণ হয়েছিল। আর শেষ পাতটা দেখো কি সুন্দর, এই যে কালাকাঁদ, তারপরে হচ্ছে একটা রসগোল্লা আর চাটনি, এত সুন্দর। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো। তা এবার বিদায় নেওয়ার পালা। তা এবার দেখতেই পেলে আমরা লিফটে উঠে গেলাম। তা এখন আমরা চললাম নিচে, কারণ গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই দেখো একটুখানি আমি ভিডিও করে নিলাম। তা এই যে ভিডিও করে নিচ্ছি, এরপরেই না যা জোর বৃষ্টি আসবে, মানে গাড়িতে যে উঠবো সেই ক্ষমতা আমাদের ছিল না, চুপচুপে ভিজে যেতাম যদি গাড়িতে উঠতাম। তা এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখতে পাচ্ছ তো শুকনো, কিন্তু মানে আমিও ক্যামেরাটাকে অফ করেছি, ব্যাস ধুম ধারাক্কা একদম বৃষ্টি নেমে গেছে। এখন ঘড়িতে বাজে 11টা, 11:30 বাজে না সম্পদ? 11:30 বাজে। এই যে জাস্ট এখনই আমরা ঘরে ঢুকলাম, একদম ভিজে গেছি, পুরো বৃষ্টি একদম, দেখো পুরো বৃষ্টি একদম, ব্লাউজ ফ্লাউজ সব ভিজে গেছে একদম। যাই হোক, তাহলে করে চেঞ্জ করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে।
তা আমার চুল দেখে বুঝতেই পারছো, দেখো পুরো চুল টুল একদম ভিজে গেছে, মনে হচ্ছে যেন আমি এইমাত্র স্নান করে উঠলাম। তাই এদিকে এই যে শঙ্করও বসে আছে, শঙ্করও ভিজে গেছিল একদম। গেঞ্জিটাকে তো নামাও। এখন রাত্রি 11:30 বাজে, বোঝাই যাচ্ছে না, কোথাও গেলে পরে বোঝাই যায় না কিছু। আর দেখো এই যে আমার মহারানীকে দেখো, এই যে আমরা কি বলতো দেখেছে যে আমরা গাড়ি করে যাচ্ছি, ও বসেই আছে যতক্ষণ আমরা গাড়ি করে না এসছি, আমাদের দেখে ও ছুটতে ছুটতে ঘরে ঢুকেছে জানো। ওই যে ক্লাবের কাছে বসেছিল, ওখান থেকে উঠতে দেখেছে, ওইখান থেকে আমাদের উঠতে দেখেছে গাড়িতে একদম। মানে কি বলবো বলো, এই মানে মায়া ধরিয়ে দিয়েছে একদম। দেখো ও নিজের থেকেই এসছে আমার ঘরে। আমি কিন্তু মানে প্রথমে তো আমি ওকে খেতেও দিতাম না, কিছুই করতাম না, যে বিড়াল পুষবই না একদম। আমি মানে কি বলতো মায়া পড়ে যায় তো, ওই জন্য পুষতেই চাই না। কিন্তু কি বলতো ও জবরদস্তি করে আমার ঘরে থেকে গেল। আর এই যে এখন মায়া বাড়িয়ে দিয়েছে, মায়ারই জিনিস। এই যে কি করবো, এই যে বিস্কুট খেতে দিলাম, আর খুব এনজয় করলাম আমরা প্রত্যেকে। মানে ওইখানে তো মানে সবাই পরিচিত, তা সেই জন্য মানে কি বলতো কোনো অসুবিধেই হয়নি আমাদের। খুব ভালো মানে এনজয় করলাম, খুব ভালো খেলাম। যাক, যাওয়াটা সার্থক হয়েছে আমাদের। তো যাই হোক, আজকের ব্লগিংটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তা এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে, তা ব্লগিংটা এখন শেষ করে দিই, নাহলে পরে এরপর আবার খেয়াল থাকবে না, পরে আবার কালকের মর্নিংয়ের জন্য আবার ব্লগিংটা চলে যাবে। তা এখন এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট। শঙ্কর।